আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আদাব। আজকে গত ভিডিওর মতো আজকেও আমরা নবম শ্রেণীর গণিত সাধারণ গণিত সম্পর্কে আলোচনা করব 9.1। তো এই 24 নম্বর অঙ্কে দেওয়া আছে cot a সমান b/a। তো এই ক্ষেত্রে আমাদের অবশ্যই ত্রিকোণমিতিক যে 6টি রাশি আছে, রাশি 6টার সূত্রগুলো ভালো করে আয়ত্ত করতে হবে, না হলে অঙ্ক আমরা করতে পাবো না বা বুঝতে পাবো না। আশা করি গত ভিডিওয়ে এই সম্পর্কে একটু আলোচনা করছি। তো গণিত বইটি যে সূত্রগুলো আছে এগুলো ভালো করে আয়ত্ত করলে আমরা অঙ্ক ভালোভাবে বুঝতে পারবো। তো কথা না বাড়িয়ে আমরা এখন 24 নম্বর অঙ্কটি সমাধান করার চেষ্টা করি। এখন a sin a minus b cos a sin a plus b cos a। তো আমাদের এখানে দেওয়া ছিল cot a সমান কি b/a। তো এই ক্ষেত্রে আমরা বা কি করতে পারি, cot এর জায়গায় আমরা কি করতে পারি 1/tan লিখতে পারি। tan a সমান b/a। যেহেতু 1/tan আছে তাহলে উভয় পাশে আমরা 1 দ্বারা ভাগ করব, বা tan a ইকুয়াল a/b 1 দ্বারা ভাগ করি। তাহলে 1 দ্বারা ভাগ করে কি পেলাম, যেহেতু cot এর বিপরীত 1/tan ইকুয়াল b/a, বা tan এ রাখলাম, তাহলে 1 দিয়ে ভাগ করলে কি হরটা লব হবে, লবটা হর হবে। তো এখন আমরা অঙ্কের মধ্যে কি পাচ্ছি, যে এখানে দেখা যায় যে a sin a। তো এই tan আনতে গেলে sin এর নিচে অবশ্যই cos লাগবে, তাই সেজন্য আমরা কি করলাম, cos এর দ্বারা সবগুলা ভাগ করব। a sin a বাই b cos a মাইনাস মাইনাস b cos a বাই b cos a। আবার একইভাবে sin a বাই b cos a প্লাস b cos a বাই b cos a। তাহলে b cos a দ্বারা ভাগ, অর্থাৎ প্রত্যেকটা রাশিকে b cos a দ্বারা ভাগ করলাম। অর্থাৎ এরও নিচে b cos a, এরও নিচে b cos a, এরও নিচে b cos a, এরও নিচে b cos a। তাহলে কি দাঁড়ায় আমাদের, তাহলে আমাদের এক্ষেত্রে দেখা যায় যে a বাই b থাকতেছে, a বাই b, তাহলে sin a বাই cos a অর্থ হলো tan a। বুঝার ক্ষেত্রে আমরা লাইন বানাবো, বাট বুঝার পরে আমরা সংক্ষিপ্ত করব। এরপর মাইনাস মাইনাস দিলাম, b cos বাই b cos কে ভাগ করলে 1 আসে। এরপরও একই a বাই b sin a বাই cos a মানে tan a প্লাস প্লাস b cos কে b cos দ্বারা ভাগ করলে 1 আসে। তাহলে এখন আমরা কি পাবো, a বাই b ইন্টু a বাই b, অর্থাৎ tan এর মানটা এখন বসাই দেব। অঙ্ক যখন আপনারা বুঝবেন তখন অবশ্যই কি লাইন কমাই নিতে পারেন, কিন্তু বুঝার ক্ষেত্রে একটু লাইন বাড়াইতে হবে। তাহলে a বাই b tan a আবার a বাই b প্লাস 1 ইকুয়াল, তাহলে এই ক্ষেত্রে আমাদের b স্কোয়ার আসতেছে, আবার a দ্বারা কি আসতেছে a স্কোয়ার মাইনাস মাইনাস বি স্কোয়ার দ্বারা 1কে গুণ করলে বি স্কোয়ার, কারণ বি 1 এর নিচে 1 আছে, 1কে বি স্কোয়ার দ্বারা ভাগ করলে বি স্কোয়ারই থাকে। এই বি স্কোয়ার দ্বারা আমার লব 1কে গুণ করলে বি স্কোয়ারই হচ্ছে। আবার এখানে কি বি স্কোয়ার হলো লসাগু, এখন বি স্কোয়ারকে বি স্কোয়ার দ্বারা ভাগ করলে 1 দিয়ে উপরের এ স্কোয়ার আসতেছে প্লাস প্লাস, আবার এই বি স্কোয়ার উপরের মতো এখানে 1 গুণ করলে বি স্কোয়ার আসে।
তাহলে এখন আমরা কি পাবো, এই নিচের লাইন এখানে লিখলাম, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার, ভাগ উল্টে গুণ, অর্থাৎ রাইটে ভাগ গুণ, তাহলে বি স্কোয়ার উপরে গেছে, নিচে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে কি দাঁড়ায়, বি স্কোয়ার ক্যান্সেল, উপরে থেকে মাইনাস, নিচে থেকে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে। তাহলে আমাদের এটা হলো অ্যান্সার। অঙ্কটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। এরপরে নতুন কোনো অঙ্ক নিয়ে আবারও কথা হবে, দেখা হবে। সবাই সুস্থ থাকেন, ধন্যবাদ।